হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ অবধি থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো ফিশ ফ্রাইটা করে দেখাই। ফিশ ফ্রাই করতে আমি এখানে এরকম সাইজের ভেটকি মাছের 6টা ফিলে রেখেছি। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এতে। 1 চামচ জিঞ্জার পেস্ট, 1 চামচ গার্লিক পেস্ট দিয়ে দিলাম। ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি খুব ভালোভাবে মাছের গায়ে সব মাখিয়ে নিয়েছি মশলাগুলো। এবার এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট হতে রেখে দেবো। এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। নুনটা প্রথমে আমি ম্যারিনেটের সময় দিইনি, কেন কিনা অনেকটা জল ছেড়ে যাবে বলে তখন আমি নুনটা দিইনি। একটা ডিম আমি 1 চিমটে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, এটা অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার রেখেছি, সেটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মশলা সমেত ফিলেগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে এগুলোকে কোটিং করে নেব। আমি ফিশ ফ্রাইগুলোকে শেপ দেওয়ার জন্য একটা বাটার নাইফের সাহায্য নিচ্ছি। এইভাবে আমি ধারগুলোকে নাইফ দিয়ে চেপে চেপে এইভাবে আমি ফিশ ফ্রাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে আমি ফিশ ফ্রাইটাকে গড়ে নিয়েছি। আমি তোমাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। ওইভাবে একইভাবে আমি ছুরির সাহায্যে ফিশ ফ্রাইটাকে শেপ দিয়ে নিলাম। আমি আরও একটা কোটিং দেবো। আমার একবার করে বিস্কুটের গুঁড়ো লাগানো হয়ে গেছে, আমি ডাবল কোটিং করব। তাই আমি বাদবাকি যেই ডিমটা ছিল সেটা আমি এখানে অনেকটা বাটিতে মশলা রয়েছে সেটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি ফিশ ফ্রাইগুলোকে এই ডিমের এই মশলাটার মধ্যে চুবিয়ে নিয়ে আরও একবার করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। ফিশ ফ্রাইগুলো গড়া হয়ে গেছে, এবার এটা আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ফিশ ফ্রাইগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এবারে আমি এগুলোকে ভেজে নেব।
মিডিয়াম ফ্লেমে আমি ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিলাম। একইভাবে আমি সবগুলো ফিশ ফ্রাই ভেজে নেব। গরম গরম ফিশ ফ্রাই আমি সার্ভ করে দিয়েছি। আমি খুবই কম ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি এই ফিশ ফ্রাইটা করতে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।